আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পার্ট 1 থেকে 2 আর কি, অণুজীব জগৎ নিয়ে যেটি গঠিত রয়েছে সেটি সম্পর্কিত আর কি। তো আমরা প্রথমে এগুলোকে একটু ইরেজ করে ফেলি। তো এগুলোকে আমি ফুল ইরেজ করে ফেলছি। আমাদের আজকের যে পাঠ সেটা হচ্ছে অণুজীব জগৎ নিয়ে। তো অণুজীব জগৎটা আসলে মেইনলি অণুজীব বিজ্ঞানীরা অণুজীব জগৎকে তিনটি ভাগে ভাগ করছে। কয়টি ভাগে? তিনটি ভাগে ভাগ করছে। আর অণুজীব জিনিসটা হচ্ছে যে আমাদের চারপাশে অনেক জীব রয়েছে। আমরা আর কি এটা যদি একটু রিডিং করি তাহলে হচ্ছে আমরা আর কি অণুজীবটা সম্পর্কে বুঝতে পারবো। তো এখানে লেখা আছে যে আমাদের চারপাশে এমন অনেক জীব দেখতে পাই। এইসব জীব ছাড়া আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদেরকে খালি চোখে দেখা যায় না। এখন যদি আমরা অণুজীবের যদি একটা সংজ্ঞা তো এখন লেখা লাগবে। তো আমরা এখানে একটা অণুজীব সংজ্ঞা লিখি। অণুজীবের সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি এখান থেকে, যে যেসব জীবকে জীবের কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই এবং তাদেরকে, এখানে এই পর্যন্ত একটু লিখে আমি একটু থামলাম। তোমরা একটু লিখে নাও, হ্যাঁ, একটু সময় দিলাম, লিখে নাও তোমরা। যেসব জীবের কোষের সুগঠিত নিউক্লিয়াস নেই এবং তাদেরকে, সবাই লেখা হয়েছে আশা করি, এবং তাদেরকে খালি চোখে দেখা যায় না, এবং তাদেরকে খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, তাকেই অণুজীব বলে। অণুজীব বলে। তো অণুজীব কাকে বলে এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তো অণুজীবের কিন্তু সংজ্ঞাটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার অণুজীব জগৎ যদি বলে যে অণুজীব জগৎ কাকে বলে, তাহলে আমরা ওইটার সাথে জাস্ট একটা জিনিস এক্সটেনশন করতে হবে, সেটা হচ্ছে যে এদেরকে নিয়ে যে জগৎ তৈরি করা হয়েছে, তৈরি করা হয়েছে তাকেই অণুজীব জগৎ বলে। শেষ। এটা হচ্ছে আমাদের অণুজীব জগতের সংজ্ঞা। আর প্রথমে আমি যেটা লিখে দিলাম যে যেই জীবের কোষের সুগঠিত নিউক্লিয়াস নেই তাদেরকে অণুজীব বলে। তো ওইটা হচ্ছে অণুজীবের সংজ্ঞা। আর যদি বলে অণুজীব জগৎ তাহলে কিন্তু আমরা ওইটার সাথে জাস্ট একটা লাইন এক্সটেনশন করবো, সেটা আমি লিখিয়ে দিলাম। এবার আসি আমাদের অণুজীব কত প্রকার। অণুজীবকে আসলে অণুজীব বিজ্ঞানীরা তিনটি রাজ্যে ভাগ করেছে। কয়টি রাজ্যে? তিনটি রাজ্যে। তো অ্যাকেরিওটা যেটা, সেটা হচ্ছে আমরা যদি অ্যাকেরিওটা যদি একটু দেখি, এখানে আমরা একটু লিখি যে অ্যাকেরিওটা, কাইটা দিব সমস্যা নেই। অ্যাকেরিওটা হচ্ছে অ্যাকেরিওটার উদাহরণ যদি দেই তাহলে এটা হবে ব্যাকটেরিয়া। সরি, অ্যাকেরিয়াটা যেহেতু তাহলে এটা হবে হচ্ছে ভাইরাস। এটার অ্যাকেরিওটার উদাহরণ হচ্ছে ভাইরাস, কেননা ভাইরাস হচ্ছে অকোষীয়। অ্যাকেরিওটার হচ্ছে যেটা বাংলা সেটা হচ্ছে অকোষীয়। অ্যাকেরিওটার বাংলা হচ্ছে অকোষী বা অকোষীয়। তো আমরা এখানে অকোষী লিখলাম। তো এবার হচ্ছে আমাদের এর হচ্ছে অকোষী। অকোষী কেন বলা হয়? অকোষী বলার কারণ হচ্ছে এদের যে কোষ, এদের মেইনলি হচ্ছে কোষ নেই। কারণ এখানে হচ্ছে কোষ নেই, কারণ হচ্ছে কোষের যেসব উপাদান, যেমন হচ্ছে প্লাজমা লেমা, তারপর সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর, এগুলো কিছুই নেই। এর জন্য একে বলা হয় অকোষীয়। অকোষীয় বা অকোষী বা অকোষী। তো এটাই হচ্ছে
এদেরকে অকোষী বা অকোষীয় বলার কারণে, এর জন্য হচ্ছে ভাইরাস হচ্ছে প্রকৃত পরজীবী, সেটা আমরা পরের পাঠে আলোচনা করব, পরের ভিডিওতে। তো এখন আমাদের এটা শেষ, এবার আসি আমরা প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা জিনিসটা কি? প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষী। প্রোক্যারিওটা বাংলা হচ্ছে আদিকোষী। রিওটা, এটা বাংলা যদি ধরি তাহলে হচ্ছে আদিকোষী কোষী। এর উদাহরণ যদি ধরি তাহলে হচ্ছে ব্যাকটেরিয়া। রিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এর উদাহরণ কি? ব্যাকটেরিয়া। তাহলে আমাদের হচ্ছে প্রোক্যারিওটার বাংলা হচ্ছে আদিকোষী, আর এর বাংলা আদিকোষী, আদিকোষীরা হচ্ছে ওল্ডেস্ট যেটা আর কি। তো আদিকোষী বলার কারণ, কারণ এদের হচ্ছে কোষ আছে বাট কোষের সুসংগঠিত নিউক্লিয়াস নেই। ঠিক আছে, এই জন্য আর কি এদিকে বলা। যেমন দেখেন এই যে যদি আমরা রাজ্য 2 প্রোক্যারিওটা বা আদিকোষী এটা যদি একটু খেয়াল করি, তাহলে লেখা আছে এখানে যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারা এই রাজ্যের সদস্য। মানে কেন্দ্রিকা মানে কি? নিউক্লিয়াস। কেন্দ্রিকা মানে নিউক্লিয়াস, তো এখানে কেন্দ্রিকার বদলে নিউক্লিয়াসও লেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের গেল প্রোক্যারিওটা। উদাহরণত ব্যাকটেরিয়া, কারণ ব্যাকটেরিয়ার হচ্ছে কোষ আছে বাট সুসংগঠিত বা সুগঠিত নিউক্লিয়াস নেই, বা কোষের কেন্দ্রিকা সুগঠিত। এবার আসি রাজ্য 3-এ। রাজ্য 3-এ রয়েছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। ইউক্যারিওটা একদম হচ্ছে পারফেক্ট, একদম পারফেক্ট। ঠিক আছে, ইউক্যারিয়াটা হচ্ছে একদম ফুললি পারফেক্ট। ফুললি পারফেক্ট কেন বললাম? কারণ হচ্ছে এর যে কোষ রয়েছে সেটা একদম সবকিছুতে ফিল আপ, লাইক হচ্ছে ধরেন হচ্ছে কি বলবো যে যেমন আদি একের অকোষীয় কিন্তু ওর কোনো কোষ নেই, বাট যেটা ইউক্যারিওটা ওর সব কিছুই রয়েছে। যেমন হচ্ছে যে আমরা যদি ভাইরাসের এখানে যদি একটু তাকাই, যে পার্ট 3-4-এর ভাইরাস, এখানে কিন্তু লেখা আছে যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সুসংগঠিত নিউক্লিয়াস, প্লাজমা লেমা, হ্যাঁ, কোষ প্রাচীর ইত্যাদি। তো এগুলো কিন্তু একদম সবই ওর আছে, সঙ্গে কোষ কোষ আছে দেখে এগুলো আছে। তো এখন আমরা লিখি এখানে ইউক্যারিওটা। আমাদের আজকের শেষ পড়ায় এটা ইউক্যারিওটা। এটার বাংলা যদি আমরা করি তাহলে হবে হচ্ছে প্রকৃতকোষী, যেটা আমাদের বইয়ে লেখা আছে। আর এর উদাহরণ যদি আমরা ধরি, কালি বসতেছে না, উদাহরণ যদি আমরা ধরি তাহলে আসবে হচ্ছে শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া। শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া। প্রোটোজোয়া, এটার অন্তঃস্থির ফুটো করতেছে না। ওকে, প্রোটোজোয়া। তো এটা হচ্ছে এদের উদাহরণ, কারণ এরা হচ্ছে এই যে ছত্রাক, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া, তাদের কোষের সবকিছুই আছে, নিউক্লিয়াস আছে, সুসংগঠিত নিউক্লিয়াস, প্লাজমা লেমা, কোষ প্রাচীর, তারপর হচ্ছে সাইটোপ্লাজম, সবই আছে। এর জন্য এদেরকে বলা হয় ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। তো এখানে আমরা নতুন শব্দ কি কি দেখতে পারলাম, যে নতুন শব্দ রয়েছে হচ্ছে অ্যাকুয়ারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, অণুজীব, ভাইরাস। তো এই ওয়ার্ডগুলো এখানে কয়টা আছে? 2, 4, 5টা, 5টি ওয়ার্ড। 5টি ওয়ার্ড তোমরা সবাই ভালো করে পড়বে, এটা লার্ন থাকবে তোমাদের। আজকের ডায়েরি হবে এটা, আজকের ডায়েরিটা হবে এইটা। তো তোমরা এগুলো সবাই ভালো করে পড়বে। আর হচ্ছে এগুলো কিন্তু তোমাদের হচ্ছে এই 3টা অংশ তারা মানে কে করেছে এটাও কিন্তু আমরা পরবর্তী পার্টে দেখতে পারবো। পরবর্তী পার্টে কিন্তু আমরা এটা কি দেখতে পারবো। এবং আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই।